এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ অনেকদিন আগে একটা ভিডিও ক্লিপ আমার ফোনে তোলা ছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের কানে সমস্যা হলে কি করবে সেটার বিষয়। এখানে একটা কথা বলে রাখি, বাচ্চাদের কানের সমস্যা হলে কিন্তু প্রথমে বোঝা যায় না যে ওদের অ্যাকচুয়ালি কানে ব্যথা করছে না ওদের পেট ব্যথা করছে। মনে হবে যে ওদের পেট ব্যথা করছে। যে প্রবলেমটা আমাদের সাথে হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুতুলের এই কানে ইনফেকশনটা হওয়ার ঠিক দুদিন আগে রাত্রির থেকে ভীষণ কান্নাকাটি করছিল। আর পুতুলের কান্নাকাটি দেখে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে ওর ঠিক কোথায় সমস্যা হচ্ছে। আমরা মনে করছিলাম যে ওর হয়তো পেটে ব্যথা করছে, তাই এরকম কান্নাকাটি করছে। রাত্রিবেলা ওকে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টরকে যেমন বলি ডক্টর তেমনভাবেই ওষুধ দিয়ে দেন, আর বলেছিল পরের দিন যেন সকালবেলা আউটডোরে এসে অবশ্যই বেবিকে দেখিয়ে নিয়ে যাওয়া হয়। তো নেক্সট দিন আমরা আর হসপিটালে যাইনি, পুতুলকে নিয়ে প্রাইভেট ডক্টরের কাছে যাই এবং ডক্টর সব ঘটনা শুনে বলে যে ও যে পেটে ব্যথাই করছে সেটা আপনারা কি করে বুঝলেন, বেবির তো কানে ব্যথাও হতে পারে। আর পুতুলের অ্যাকচুয়ালি কানেই ইনফেকশানটা হয়ে গেছিলো, যার জন্য পুরো কানটা এরকমভাবে পেকে গেছিলো। আর রাত্রির বেলাতে কি হয়েছিল, কান থেকে, মানে এটা ঠিক দুদিন পরের কথা বলছি, বাচ্চাদের কানে কোনো রকম সমস্যা হলে হঠাৎ করেই বোঝা যায় না। ওরা ভীষণ কান্নাকাটি করে কিন্তু প্রথমে বোঝা যায় না, ঠিক এক দুদিন পরে কানটা এরকমভাবে পেকে যায় আর কানের ভেতর থেকে পুঁজগুলো না নিজে থেকেই বেরোতে শুরু করে। যেটা পুতুলের এখন হয়েছে, পুরো কানের পিছনে, গালের সব জায়গায় পুঁজি হয়ে গেছিলো। যাই হোক, আমরা এটা ফার্স্টে বুঝতে পারিনি বলে পুতুল দুদিন কষ্টও পেয়েছে, তার জন্য এই ক্লিপটা তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দু রকম কারণে বাচ্চাদের কানে ইনফেকশনটা হতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে স্নানের সময় যদি কানে জল যায় কোনো রকমভাবে, তার থেকে এটা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা যখন ফিট করে তখন কিন্তু এটা হতে পারে। কোন বাচ্চার কানে দুধ চলে গেলেও কিন্তু এই ইনফেকশনটা হতে পারে। পুতুলকে ডাক্তারের যে কানের ড্রপটা দিয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ওষুধটা 3 ফোঁটা করে 3 বার দিনে দিতে হতো। 3 ফোঁটা দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিতে হবে কানটাকে। 1 ঘন্টার মধ্যেই এই যে পুঁজটা সেটা নিজে থেকেই একটু একটু করে ওপরের দিকে উঠে আসবে। তখন একটা তুলোর মাধ্যমে পুরো কানটাকে এরকমভাবে হালকা হালকা করে মুছে নিতে হবে। আর কানে যাতে কোনো রকমভাবে জল আর দুধ না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। বাচ্চা ফিট করার সময় খেয়াল রাখবে কোনো রকম যাতে কানে দুধ না যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চার কানে কোনো রকম সমস্যা হলে তার লক্ষণ কি কারণে হয় আর সেটা কিভাবে ঠিকও হয়। আর এই যে ড্রপটার কথা আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু আমার মানে পুতুলকে যে ডক্টর দেখেন তিনি এই ড্রপটা দিয়েছেন। যে এরকম কোনো সমস্যা হলে বেবিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার রেকমেন্ড যে জিনিসটা দেবে সেটাই বাচ্চার ওপর অ্যাপ্লাই করো। আর মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে বাচ্চা কোনো রকমভাবে কানে হাত দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে বুঝতে হবে যে কানে কোনো সমস্যা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তাহলে ভিডিওটা শেয়ার করো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যারা এই প্রবলেম ফেস করেছো কি করতে হবে সেটা তোমরা বুঝতে পেরে যাবে ভিডিওটা দেখার মাধ্যমে। মাম্মাম টাটা করে দাও তো। ও পুতুল টাটা করো, টাটা 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 করো করো করো, টাটা করো টাটা করো। তোমার কানে ব্যথা সেরে গেছে? ওই যে বলে দিয়েছে। আচ্ছা চলো আজকের মতন এইটুকুনি। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।